আমার এই ছবি ভিডিওগুলো দেখে তোমরা অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেছো আপু এই জায়গাটা কোন জায়গা। চেনে তারা তো চেনে, এটা দবদবিয়া ব্রিজের নিচে, বাট এই জায়গাটায় কোন জায়গা থেকে যেতে হয় এটা অনেকে জানে না। সো আজকের ভিডিওতে আমি একদম প্রপারলি দেখাবো যে কিভাবে কোন জায়গা থেকে এই জায়গাটায় তোমরা যেতে পারো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি ভালো আছি, তবে আমি চাই না আমার মতো করে এমন ভালো তোমরা কেউ থাকো। লুকিং সো প্রিটি না। চলো আজকে কোথায় যাই তোমাদেরকে দেখানো যাক। যেহেতু রোদ প্লাস গরম দুইটাই ভালোই ছিল, তাই আমি মোটামুটি কমফোর্টেবল একটা ড্রেস পরেই রওনা দিলাম। যাই হোক, রাস্তায় যেতে যেতে আমার মনে পড়লো আমি দুপুরে খাই নাই, তাই সামনে নাজেমস দেখে ভাবলাম যে আমি নাজেমসে খেয়ে যাই দুপুরের খাবার। খাওয়ার বেলায় আমি কোনো সঙ্গীর সাথে রাখি না, সো আমি একা একাই খেয়েছি। আমার আসলে অতটা ক্ষুধাও ছিল না, তাই আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। নাজেমসের খাবার আমার শুরু থেকেই ভালো লাগে, ওদের কাচ্চি বলো বিরিয়ানি বলো সবকিছুই আমার ভালো লাগে। বরিশালবাসী যারা আছে অধিকাংশই মনে হয় নাজেমসের খাবারই বেশি পছন্দ। যাই হোক, এবার তোমরা কোনো গাড়ি নিয়ে একদম রূপাতলি চলে যাবা, ডিরেক্ট অটোতে যাও, রিক্সায় যাও, যাতে নামার পর তোমরা একটা রিক্সা নিয়ে নেবা, একদম ডিল কইরা যে তোমাদের ওই যে দবদবিয়া ব্রিজের নিচে নিয়ে যেতে হবে, দেন রিক্সা নিয়ে সোজা ব্রিজ পার হবো। এন্ড সেদিনের আকাশটা দেখো, মাশাআল্লাহ কি সুন্দর, মেঘগুলা জাস্ট তুলার মতো লাগছে। পরে ভালোভাবে খেয়াল করো, এই যে একদম ব্রিজ থেকে নামলাম, দেন ব্রিজের পাশ থেকে এই যে মেরিন একাডেমি বরিশাল, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। যেতে যেতে দেখবা বড় একটা নব থিয়েটারের কাজ চলছে, যেটা অনেকই গর্বের বিষয় বরিশালবাসীর জন্য। আর একটু সামনে গেলেই দেখবা হাতের ডান দিকে এই গলিটা গেছে, এই গলি দিয়ে এবার তোমরা সোজা চলে যাবা। একটু সামনে গেলেই তোমরা দেখা পেয়ে যাবা এই সুন্দর জায়গাটা। দেখো আকাশটা কি সুন্দর দেখা যাইতেছে। যাই হোক, আমরা গিয়েছিলাম শুক্রবার, এই জন্য গিয়ে দেখি যে ওইখানে লোকজন ভরা, এখানে লিটারেলি এত লোক থাকে। এবার যখন গেছিলাম তখন কোনো লোকই ছিল না, একদম ওয়েদারটা ঠান্ডা ছিল। এবারও ভাবছিলাম যে একটু ঠান্ডা জায়গায় গিয়ে বসবো, বাট গিয়ে এত লোকজন দেখে আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। মাথা গরম করে তো কোনো লাভ নাই, আমি গিয়েছিলাম শুধুমাত্র তোমাদের এই লোকেশন এক্সাক্ট ডিরেকশন দিতে, যে কোনখান থেকে যেতে হয়। এন্ড সেটা মনে হয় আমি পেরেছি। আর যাই হোক, জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। আগে ওইখানে যে লোকগুলা দেখছিলা ওরা সবাই চলে গেছে, আমি জানি না কেন গেছে। এখানে একটা মসজিদ আছে, এখানে এত লোক ভিড় ভাট্টা করতে দেয় না, হয়তো সেই জন্যই চলে গেছে। তো আমরা মসজিদের অপোজিট সাইডে গিয়ে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। যে কোনো ব্রিজের নিচে দিয়ে দেখতে এত বেশি সুন্দর লাগে। পটুয়াখালী ব্রিজের নিচেও এরকম সুন্দর জায়গা আছে, যেটা একদম সেম টু সেম এরকমই লাগে। সময়টা আসলে দুপুরও ছিল না, বিকালও ছিল না, তাও ভালোই রোদ ছিল। আমি এগুলারই স্ন্যাপ নিচ্ছিলাম। ব্রিজটা দেখতে মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছিল। বিকালের দিকে গেলে এখানে ভালো বাতাসও পাওয়া যায়, বাট বসে আড্ডা দেওয়ার অবস্থা নাই, কারণ এখানে একটা মসজিদ আছে। ভিডিওতে দেখছিলাম এখানে আগে একটা চায়ের দোকান ছিল, বাট হয়তো ওই মসজিদটার জন্যই চায়ের দোকান উঠাই দিছে। ওই দিন অনেক বেশি রোদ থাকে আর বেশিক্ষণ ওইখানে থাকে নাই। ঘোরাফেরা শেষ করে হাতে একটা ঠান্ডা ঠান্ডা মজু নিয়ে বাসার দিকে রওনা দিলাম, বাসায় চলেও আসলাম। সো এই ছিল আমার আজকের ভিডিও। আবার নতুন কোনো সুন্দর জায়গার এক্সপ্লোর করার ভিডিও দেখতে আমার জন্য দোয়া করো, যাতে আমি ভিডিও করার জন্য বেঁচে থাকতে পারি। এন্ড সবাই ভালো থাকো। আজকের ভিডিও পর্যন্তই, টাটা।